হযরত ওমরের কানে যখন এমন সংবাদ গেল মুহাম্মদকে হত্যা করা হয়েছে, ওমর তরবারি ফেলে দিয়ে বলে, আমি ওমর আর দুনিয়াতে থাকতে চাই না, আমার নবী যেখানে নাই আমি ওমরও সেখানে নাই। এমন মুহূর্তে হযরতে আলী মাঠের বিভিন্ন কোনায় কোনায় খুঁজতেছে আমার নবী কোথায়। এক কর্নারে নবীজিকে যখন পাইল, নবীর কাছে গিয়ে আলী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি বলবে কোনো উত্তর নাই। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আলী, আমার শরীর থেকে রক্ত যখন উহুদের ময়দানে পড়ছে, মনে রাখবা, মনে রাখবা, এই মদিনার জমিনে, মক্কার জমিনে, সৌদি আরবে আমার শরীর থেকে রক্ত ঝরছে, তার মানে মাটিটা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য উর্বর হয়েছে। যে কোনো মুহূর্তে এই জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার বাংলাদেশে স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন যারা করে, তাদের শরীরের রক্ত দিয়ে এই বাংলাদেশের জমিন উর্বর হয়ে আছে। যে কোনো মুহূর্তে ইসলামী রাজ কায়েম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি আজকের মাহফিলে আসতে পেরেছি, বাড়ি পর্যন্ত যেতে পারবো, কে কে গ্যারান্টি দিতে পারবো? একটু হাত তুলে। কোনো গ্যারান্টি আছে? বাড়িতে গিয়ে রাত্রে ঘুমাবো, কালকে সকালবেলা উঠতে পারবো, কার কার গ্যারান্টি আছে? হাত তোলেন। একজনও গ্যারান্টি দিতে পারবেন না। এক বন্ধু মোবাইল কিনে নিয়ে আসছে, চায়না কোম্পানির মোবাইল। জিজ্ঞেস করছে, দোস্ত কি মোবাইল কিনলি? বাকি দোস্তদেরকে বললো, কেন? চায়না কোম্পানির মোবাইল কিনছে। কয়, রাখ তোর চায়না কোম্পানির মোবাইল, যার গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই। বলে কিনে, তারপরেও 1 বছর 2 বছর চলে, চলে কিনে। কিন্তু আপনার জীবন, আমার জীবন, এমন জীবন চায়না কোম্পানির মোবাইলের মতোও না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে একটা জীবন দিলাম যার কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, এই জীবনটা আমি চাই তোমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? যে গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট কেউ কিনতে চায় না, কিন্তু একজন কিনতে চায়। তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা শুনতে হবে। একটা পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন, কালকে সকালবেলা আলোচনার আগা মাথা কিছু বুঝবেন না, বলবেন এসেছিল মাওলানা নাজমুল হুসাইন আল মোবারক, কি আলোচনা করলো কিছুই বুঝলাম না। এই জন্য প্রতিটি পয়েন্ট ভালো করে খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যেই মানুষগুলো নিজেকে ঈমানদার দাবি করলো, আমি ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই মানুষটার কাছ থেকে তার জীবনটা আর তাকে যতটুকু সম্পদ দিয়েছি এই সম্পদগুলো চাই। বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। আল্লাহ পাক আমার কাছে চাইলো 2টা জিনিস। 1 নাম্বার আমার জীবন, 2 নাম্বার আমার সম্পদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনি আমারে দিবেন একটা জান্নাত। এবার আসুন, প্রথমেই বলেছি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। যেই জীবনের গ্যারান্টি নাই ওই জীবনটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। আর সম্পদ চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কি এত বড় সম্পদওয়ালা কেউ আছে নাকি যার সম্পদ দিয়ে এই গোটা পৃথিবীটা একাই কিনতে পারবে? এত বড় সম্পদশালী কেউ আছে? এত বড় সম্পদশালী পৃথিবীতে কেউ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত আমাদেরকে দিতে চাইলেন, বিশ্ব নবীজি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জান্নাতীদেরকে ছোট্ট একটা জান্নাত দিবে। আর ওই ছোট্ট জান্নাতটা কত বড় তোমরা জানো নাকি? ওই ছোট্ট জান্নাতটার পরিমাণ হলো এই পৃথিবীর সমান 2টা পৃথিবী। আওয়াজ করে বলুন না, আল্লাহু আকবার। সমান 2টা পৃথিবীর সমান হচ্ছে সবচাইতে ছোট জান্নাত। আর বড় জান্নাত হলো 10 পৃথিবীর সমান।
তার চাইতেও বেশি আমল যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বড় জান্নাত দিবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে এবার বলুন তো, আমার এই জীবনের গ্যারান্টি নাই, যতটুকু সম্পদের মালিক আমি, আল্লাহ ওইটুকুই চায়। কেন চায়? এইটা হলো পরীক্ষা ইমানদারের। এইটা ইমানদারের কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমারে কয়েকটা জিনিস দ্বারা পরীক্ষা করব। আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি তোমারে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি তোমার ফল ফলাদি নষ্ট করে দিয়ে পরীক্ষা করব, আমি তোমার সম্পদ ধ্বংস করে পরীক্ষা করব, আমার দেওয়া জীবন তোমাকে দিয়া ওই জীবনটা নিয়ে তোমারে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জীবনটা চায়, আমার সম্পদগুলো চায়, এটা শুধুমাত্র আমারে পরীক্ষা করার জন্য, পরীক্ষা ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী ইসলামের জন্য আল্লাহ পাক যখনই জীবন চাইতেন সঙ্গে সঙ্গে জীবন দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। খেয়াল করুন, লক্ষ্য করুন, ইতিহাস পড়ুন, লক্ষ্য করুন ওই উহুদের ময়দানের দিকে। আমার নবীজি উহুদের যুদ্ধ হওয়ার পরে মাঝে মাঝে উহুদের ময়দানে তিনি যেতেন। যাওয়ার পর উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবর আছে, ওই কবরগুলোর সামনে তিনি চোখের পানি ফালায়া 70 জন শহীদের নজরানা তিনি পেশ করতেন, দোয়া করতেন তাদের জন্য। আমার ভাইয়েরা, আমার নবীজি বেশি কান্না করতেন তার চাচা আমির হামজার জন্য। কারণ হলো এই আমির হামজাকে ওই কাফের মুশরিক বেদিনেরা শুধু মেরেছে তাই নয়, মারার পর তার শরীরটা টুকরা টুকরা করেছে। একজন মহিলা, ওই মহিলার নাম হলো হিন্দা, তার একটা গোলাম, ওই গোলামের নাম হলো ওয়াহশী। ডাক দিয়ে বলল, ওয়াহশী তুমি যাও উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে তোমার কোনো কাজ নাই, একটা মাত্র কাজ তোমার। বলে কি কাজ? তুমি শুধুমাত্র আমির হামজাকে মারবা। ওয়াহশী ডাক দিয়ে বলে, আমার মালিক, আমার মুনিব, আমি যদি আমির হামজারে মারতে পারি আমার কি লাভ? তুমি আমির হামজারে মারতে পারলে তোমার লাভ হলো আমি তোমার গোলামত্ব থেকে গর্দান ছড়াইয়া দেব। এবার সে লক্ষ্য করলো ময়দানের কোন প্রান্তে আছে আমির হামজা। খুঁজতে খুঁজতে এক প্রান্তরে লক্ষ্য করে দেখে আমির হামজা দাঁড়ায় আছে। পিছন থেকে বর্ষা দিয়ে আঘাত করলো, বর্ষা বুক ভেদ করে সামনে চলে আসলো, ফিনকি মেরে রক্ত বের হলো। রক্ত দেখে জান্নাতি সুদা পান করতে করতে, জান্নাতি ঘেরান নাকের ভিতরে নিতে নিতে দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে আমির হামজা চলে গেল জান্নাতে। আমার ভাইয়েরা, কাফেররা তাকে চারদিক থেকে ঘিরে নিল, আর ওই হিন্দা আমির হামজার বুকের উপর উঠে বসলো, বুকটা চিরে ফেললো, কলিজাটা বের করে চিবায়া চিবায়া খাওয়া শুরু করে দিল, কান কেটে আলাদা করে ফেললো, নাক কেটে আলাদা করে ফেললো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আলাদা আলাদা করলো। ময়দানের আর এক প্রান্তে আমার বিশ্ব নবীজি একা। এমন মুহূর্তে কয়েকজন কাফের বিশ্ব নবীর সামনে চলে আসলো, একটা বড় পাথর নিয়ে আমার নবীজির মাথা বরাবর আঘাত করলো। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার নবীজির মাথায় একটা লোহার হেলমেট ছিল, হেলমেট ভেঙে লোহার একটা টুকরা মাথার ভিতরে ঢুকে গেল। এরপর আর একজন কাফের আমার নবীজির গালের দিকে, বাম গালের দিকে লক্ষ্য করে একটা পাথর মারলো, নবীজির গালের ভিতরে পাথরটা লাগলো। আর একজন কাফের দাঁত বরাবর, মুখ বরাবর একটা পাথর মারলো, মুখের ভিতরে পাথর লাগার সঙ্গে সঙ্গে সামনের দুইটা দাঁত ভেঙে মাটির মধ্যে পড়ে গেল। 3 ইনজুরিও নিয়ে আমার নবীজির অবস্থাটা এমন হলো তিনি আর দাঁড়ায়া থাকতে পারতেছেন না। হঠাৎ করে মুখ থুবড়ে তিনি মাটির মধ্যে পড়ে গেলেন। তিনি যখন মাটির মধ্যে পড়ে গেলেন, দোজাহানের বাদশা, আখেরি জামানার পয়গম্বর, যার চেহারার মধ্যে, যার শরীরের মধ্যে মশামাছি পড়া পর্যন্ত হারাম ছিল, এমন ব্যক্তি যখন 3 ইনজুরিও নিয়ে মাটির মধ্যে মুখ থুবড়ে পড়ে গেল, মুশরিকেরা বলা বলে শুরু করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। বলে নাউজুবিল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমরের কানে যখন এমন সংবাদ গেল মুহাম্মদকে হত্যা করা হয়েছে, ওমর তরবারি ফেলে দিয়ে বলে, আমি ওমর আর দুনিয়াতে থাকতে চাই না, আমার নবী যেখানে নাই আমি ওমরও সেখানে নাই। এমন মুহূর্তে হযরতে আলী মাঠের বিভিন্ন কোনায় কোনায় খুঁজতেছে আমার নবী কোথায়। এক কর্নারে নবীজিকে যখন পাইল, নবীর কাছে গিয়ে আলী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি বলবে কোনো উত্তর নাই। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আলী, আমার শরীর থেকে রক্ত যখন উহুদের ময়দানে পড়ছে, মনে রাখবা, মনে রাখবা, এই মদিনার জমিনে, মক্কার জমিনে, সৌদি আরবে আমার শরীর থেকে রক্ত ঝরছে, তার মানে মাটিটা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য উর্বর হয়েছে, যে কোনো মুহূর্তে এই জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, আমার বাংলাদেশে স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন যারা করে তাদের শরীরের রক্ত দিয়ে এই বাংলাদেশের জমিন উর্বর হয়ে আছে, যে কোনো মুহূর্তে ইসলামী রাজ কায়েম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, যেখানে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত পড়বে সেখানে ইসলামী রাজ কায়েম হবে, আজ হোক আর কাল হোক। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাজ বাংলার জমিনে কায়েম হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী অসুস্থ, মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন, এমন মুহূর্তে আলী আসলো, কিন্তু কিছু বলতে পারে না। কোথা থেকে যেন ছো মেরে চলে আসলো হযরতে তালহা, আমার নবীকে কোলে নিলেন। যখন নবীকে কোলে নিয়েছে, কাফের মুশরিক বেদিনরা বুঝতে পারলো নবী তো মরে নাই, তখন দূর থেকে তীর মারা শুরু করলো। দূর থেকে যখন তীর মারছে, তালহা লক্ষ্য করে দেখে একটা তীর আসতেছে, নবীকে সামনে নিয়ে তিনি তীরের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। আর এক দিক থেকে তীর আসতেছে, তিনি তীরের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। এইভাবে নবীকে সেফ জায়গা পর্যন্ত যখন নিয়ে গেল, নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জীবন্ত শহীদ দেখেছো? মরে নাই তারপরেও শহীদ দেখেছো তোমরা? সাহাবারা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তাহলে ওই তালহার দিকে দেখো, ও হলো জীবন্ত শহীদ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলন যারা করে, ময়দানে যখন তারা নামে, ইসলাম প্রতিষ্ঠার কাজে যখন তারা নিয়োজিত হয়ে যায়, জীবনকে তারা বাঁচাতে চায় না। আমার নবীর ভালোবাসা তাদের অন্তরের ভিতরে থাকে, কোরআনের ভালোবাসা তাদের অন্তরে থাকে। তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে রক্ত দেয়, প্রয়োজনে জীবন দেয়, পিঠ দেখায়া বাড়িতে ফিরে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের প্রান্তরে যাচ্ছিল, বর্ণনায় এসেছে তিনি তখন হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি ইসলামকে উড্ডীন করার জন্য যাচ্ছি, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি, ইসলাম থেকে ময়দান থেকে ফিরে আসার জন্য যাচ্ছি না। আয় রব্বুল আলামিন, আমার জীবনটাকে ইসলামের জন্য কবুল করে নাও। আমাকে যখন মারা হবে, আমার শরীরটা যেন টুকরা টুকরা করা হয়। কিয়ামতের দিন টুকরা টুকরা শরীর নিয়ে যখন আমি হাসরের ময়দানে উঠব, তুমি আল্লাহ আমারে জিজ্ঞেস করবা, আব্দুল্লাহ ইবনে জাহাশ, তোমার শরীরের এই অবস্থা কেন? আমি বলবো, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কাফেরদের হাতে আমার এই অবস্থা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন। আমার নবীজি যখন একটু সুস্থ হলো, তিনি বললেন, তোমরা এবার দেখো কয়জন শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম খোঁজাখুঁজি শুরু করে দিলেন। শহীদদের লাশ একত্রিত হলো, তাকায় দেখে 68টা লাশ। আমার নবীজি বললেন, আমার চাচা আমির হামজারে তো দেখি না। খুঁজতে খুঁজতে আমির হামজার লাশ পাওয়া গেল, কাটা কাটা টুকরা টুকরা লাশ। এদিকে আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ টুকরা টুকরা, ওদিকে বিশ্ব নবীর চাচা আমির হামজার লাশ টুকরা টুকরা। দুইটা লাশকে একত্রিত করে আমার নবীজি বললেন, দুইটাকে এক কবরের ভিতরে দাফন করো। এই মোটে হলো 69টা লাশ। আমার নবীজি এবার দাঁড়ায়া যাবে জানাজা নামাজ পড়ার জন্য। সব
সাহাবী দাঁড়ায় গেছে, আমার নবীজি সামনের দিকে যাচ্ছে, তিনি ইমামতি করবেন। এমন মুহূর্তে একজন মহিলা কোথা থেকে যেন আসলো, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার একজন 24 বছরের ভরা টকবকে যুবকের বিয়ে হয়েছে, তার নাম ছিল হানজালা, আপনি কি জানেন? আমার নবীজি বলল, হ্যাঁ আমি তো জানি, তার বিয়ের খোরমা, মিষ্টি, খেজুর এটাও তো আমি খেয়েছি। আমার নবীজিকে ওই মহিলা ডাক দিয়ে বললেন, আমি তার স্ত্রী, সারা রাত বিয়ের কাজে ব্যয় হয়েছে, ফজরের নামাজের পর আমাদেরকে যখন বাসর গড়ে দেয়, ঠিক ওই মুহূর্তে আমাদের বাসর হলো। আর কে যেন চিৎকার মেরে বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমার স্বামী তরবারিখানা হাতে নিলেন, আমার কপালের ভিতরে একটু চুমু এঁকে দিলেন, আমারে বললেন, সতীত্ব যদি হেফাজত করতে পারো, কিয়ামতের দিন জান্নাতে দেখা হবে, আর যদি সতীত্ব হেফাজত করতে না পারো, তাহলে তোমার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হবে না। ওই যে বেরিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবিত মানুষের ভিতরে আমার স্বামীরে দেখতে পাই না, মৃত্যু লাশগুলোর ভিতরেও আমার স্বামীরে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে বলেন আমার স্বামীর লাশটা খুঁজে বের করুক। তবে মনে রাখবেন, আমার স্বামী যদি শহীদ হয়, তার একটু গোসল করাইতে হবে, কারণ সে বাসর ঘরে ছিল, তার গোসল ফরজ হয়েছে। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, হানজালার লাশটা খোঁজা শুরু করে দাও, তন্ন তন্ন করে খোঁজাও, হানজালার লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পর বিশ্ব নবীজি তাকায়া দেখে, ওই লাশের শাড়ির ভিতরে একটা লাশ বেশি দেখা যায়। আমার নবীজি বললেন, একটা লাশ বেশি হইল কেমনে? কাপড় খোলার পর দেখা যায় একজন মানুষ বেশি, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে হানজালা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এবার হানজালারে গোসল করাও। পানির ব্যবস্থা করার জন্য সাহাবায়ে কেরাম দৌড় মারলেন। এমন মুহূর্তে বিশ্বনবী বললেন, ও সাহাবী, দৌড়ানোর দরকার নাই, এদিকে আসো। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, বললেন, সাহাবীরা, জিবরিল আমিন আমার কাছে আসছিল, আসার পর বলল, হানজালারে তারা তৃতীয় আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছে। এই যে দেখো, মাথার চুল থেকে এখনো টপ টপ করে সেই পানিগুলো পড়তেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য হানজালাকে বলা হয় গসিলুল মালাইকা, মানে হলো যাকে ফেরেশতারা গোসল করাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইসলামের জন্য এরা জীবন দিয়েছে, ইসলামের জন্য এরা শহীদ হয়েছে, কিন্তু কখনো তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। আমরা মুসলমান, আমরা বীরের জাত, প্রয়োজনে ইসলামের জন্য রক্ত দিব, জীবন দিব, তারপরেও কারো সামনে মাথা নত করব না, কারো চোখ রাঙ্গানিকে ভয় করব না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তাইলেই না আমি মুসলমানের পরিচয় দিতে পারি, এছাড়া মুসলমানের পরিচয় দিতে পারি না। আমার ভাইয়েরা, তাহলে দুইটা শব্দ বলেছিলাম। এক নাম্বার, যে আমার জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই, এমন একটা জীবন আল্লাহ পাক চায়। দুই নাম্বার হলো, যতটুকু সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই সম্পদটুকু আল্লাহ চায়, বিনিময়ে দিবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা জীবন ইসলামের জন্য দিতে প্রস্তুত আছি না নাই? ইসলামের জন্য সম্পদ ব্যয় করতে প্রস্তুত আছি না নাই?